আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তের সময় এমন একটা সময় তোমাদের কাছে পৌঁছে যাবে যে সময় তোমাদের ঘরের মহিলাদেরকে তোমরা শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। এবং এই সময়টা যখন তোমাদের কাছে পৌঁছাই যাবে তখন তোমরা মনে করবে তোমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, তোমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তোমাদের কলিং বেল বাজাইতেছে দরজা খোলার জন্য। বর্তমান সময়ে বাংলাদেশের ৫৭,০০০ বর্গ মাইলের মধ্যে বিবাহের পন্থা জারি হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের একজন স্ত্রী সাফিয়া নামক স্ত্রী আল্লাহ রাসূলের কাছে একদিন কান্না শুরু করছে। আল্লাহ রাসূল স্ত্রীর কাছে যে চোখে পানি মুছে দিয়ে বলছেন, কি ব্যাপার প্রাণ করে স্ত্রী কেন কান্না করো? সাফিয়া নামক স্ত্রী রাসূলের কাছে বলছে অভিমান করে, অভিমান জনিত কণ্ঠ দিয়ে বলছে, আমার স্বামী, আজকে যখন আমরা একসঙ্গে বাইরে বের হলাম আমার মনের ভিতরে ইচ্ছা ছিল সারাটা পথ আমি আপনার সঙ্গে গল্প করব, বিভিন্ন কথা বলবো, এইভাবে সময়টা পার করব, কিন্তু আপনি আমার এমন একটা দুর্বল মুড দিয়েছিলেন, আপনার সঙ্গে যাইতে যাইতে আপনার উঠ ছিল সবল, আগেই চলে গেছেন, আমার উঠটা ছিল দুর্বল, আমি পিছনে পড়ে গেছি। আসার সময়ও আপনি আগে এগিয়ে চলে আসছেন, আমি দুর্বল থাকার কারণে পিছিয়ে পড়ে গেছি, আমার সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেছে, আমার স্বপ্ন ছিল স্বপ্নগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য কষ্টে আমি কান্না করি। আল্লাহ রাসূল সাফিয়া আম্মা জানের কপালে চুম্বন এঁকে দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলতেছেন, সাফিয়া, ও আমার প্রিয় স্ত্রী, এতক্ষণ পর্যন্ত ইসলামের জন্য দাওয়াতের কাজ করেছিলাম, সময় দিতে পারি নাই, এখন তোমায় নিয়ে আমি মরুভূমিতে ঘুরতে যাব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুল বিল্লাহ মামান। যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কোরআনুল কারীমের সর্বশেষ অংশে সকলের সুপরিচিত একটা সূরা, সূরা মাউন আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছে। এই তেলাওয়াতকৃত সূরাকে সামনে রেখে একেবারে কম সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, ভূমিকা ছাড়াই কথা বলবো। তো আলোচনা শুরু করতে গেলে আগে একটা হাদিস আপনাদের সম্মুখে আমি বলতে চাই, মুমিনদের জন্য দুঃখজনক আর বেঈমানদের জন্য সুখবর। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তের সময় এমন একটা সময় তোমাদের কাছে পৌঁছে যাবে যে সময় তোমাদের ঘরের মহিলাদেরকে তোমরা শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। এবং এই সময়টা যখন তোমাদের কাছে পৌঁছাই যাবে তখন তোমরা মনে করবে তোমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, তোমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তোমাদের কলিং বেল বাজাইতেছে দরজা খোলার জন্য। এখন আমরা কি সেই সময় পৌঁছে গেছে কিনা?
এটা বোঝার জন্য যেমন শরীরের তাপমাত্রা বেশি হলে মাপার জন্য থার্মোমিটার প্রয়োজন হয়, যেমন আমরা কোনো বাজার থেকে মালামাল কেনার জন্য গেলে তখন আমাদের ওজন করার জন্য মিটার দরকার হয়, বাতাসের গতি কত এটা মাপার জন্য যন্ত্র আছে, দুধের মধ্যে পানি মিক্স করছে কিনা এটা দেখার জন্য যন্ত্র আছে। এখন আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তের সময় তোমরা দেখতে পাবে এমন একটা সময় আসবে যে তোমাদের ঘরের মহিলাদেরকে তোমরা শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। এখন এই সময় যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা বুঝবে দাজ্জাল তোমাদের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে তোমাদের কলিং বেল বাজাইতেছে। এটা বোঝার জন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে কিছু নমুনা দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ রাসূল বলেন ওই সময় তোমরা বুঝবে দাজ্জাল তোমাদের কাছে পৌঁছে গেছে যখন তোমরা লক্ষ্য করে দেখবে তামাম পৃথিবীতে একটা বিবাহের পন্থা জারি হয়ে যাবে। যে বিবাহের কথা আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন নিকাহি নিসা, তার মানে হলো মেয়ে মানুষগুলা পুরুষ মানুষের কাছে বিবাহের প্রস্তাব দেবে, মেয়েগুলা পুরুষের কাছে কন্ট্যাক্ট করে দেবে, এই কন্ট্যাক্টের মাধ্যমে বিবাহ শুরু করবেন। বিবাহের সময় এই মেয়েগুলো তাদের শারীরিক মানসিক সমস্ত বিষয়গুলো বর্ণনা করবে। ইয়ার পর্যায়ে পুরুষদেরকে তারা টাকার বিনিময়ে কিনে নিয়ে বিবাহ করবে। ওই মেয়েদের যখন ইচ্ছা পূরণ হয়ে যাবে, মনের খায়েশ মিটে যাবে, তখন তারা নিজের ইচ্ছায় আবার এই পুরুষদেরকে ত্যাগ করে অন্য ছেলেকে আবার বিবাহ করবে। আমি শুরুতে যে কথাই বললাম যে মুমিনদের জন্য কষ্টদায়ক সংবাদ আর বেঈমানদের জন্য সুখবর, সেটা হলো এই বিবাহের পন্থা সৌদি আরবে অলরেডি আরো আগে থেকে শুরু হয়ে গেছে। যদি সৌদি আরবে শুরু হয়ে যদি এখানে বন্ধ থাকতো তাহলে আজকে আমার এই হাদিস আপনাদের সামনে বলার প্রয়োজন ছিল না। কিন্তু দুঃখজনক বিষয়, বাংলাদেশ মুফাসসির পরিষদ থেকে আমাদের কাছে মেসেজ দেওয়া হয়েছে শুধুমাত্র সৌদি আরবে এই বিবাহের পন্থা হয়ে শেষ না, বর্তমান সময়ে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে বিবাহের পন্থা জারি হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। যারা ফেসবুকে টাচ মোবাইল আছে, ফেসবুক চালান, আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, ইদানিং কয়েক মাস হবে এইগুলো খুব বেশি দেখা যায়, একটা মেয়ের ছবি দিয়ে উপরে এইভাবে লেখা থাকে পাত্র চাই, তার নিচে লেখা থাকে আমি পাত্রী, আমার নাম এই, আমার বয়স এই, আমি এত লম্বা, আমার শরীর এত স্বাস্থ্য মোটা, আমার শরীর দেখতে এমন, আমি পরিষ্কার না হয় কালা শ্যামলা, এইভাবে বর্ণনা দিতে দিতে সর্বশেষ তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিয়েই শেষ না, লজ্জাস্থানের পর্যন্ত বর্ণনা দিয়ে বিভিন্ন ভাবে মানুষদেরকে প্রচার শুরু করছে বিবাহের পন্থা। আল্লাহ রাসূল বলেন এই বিবাহের কারণটা হলো যখন তোমাদের মধ্যে স্বামীগুলা তাদের স্ত্রীদের সঙ্গে স্ত্রীদের হক আদায় করা থেকে বিরত থাকবে, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে না, স্ত্রীদের সঙ্গে কাজে কর্মের ভিতরে সহযোগিতা করবে না, এই সময় যখন তোমাদের কাছে পৌঁছে যাবে তখনই নিকাহি নিসিআন নামক বিবাহের পন্থা জারি হয়ে যাবে। রাসূলের জামানা থেকে তাকিয়ে দেখুন, আল্লাহ রাসূল সারাদিন দিন কায়েমের কাজ করে বাসায় আসার পরে আম্মাজানদের সঙ্গে কিরূপ ব্যবহার করতেন। এসে দেখে বাসায় রান্না হয় নাই, আল্লাহ রাসূল কিন্তু ধমক দেন নাই, বরঞ্চ কাজের সহযোগিতা করছেন, পাশে বসে কাজের সহযোগিতা করছেন। আল্লাহ রাসূলের একজন স্ত্রী
সাফিয়া নামক স্ত্রী আল্লাহ রাসূলের কাছে একদিন কান্না শুরু করছে। আল্লাহ রাসূল স্ত্রীর কাছে যে চোখে পানি মুছে দিয়ে বলছেন, কি ব্যাপার ক্লান্তের স্ত্রী কেন কান্না করো? সাফিয়া নামক স্ত্রী রাসূলের কাছে বলছে অভিমান করে, অভিমান জনিত কণ্ঠ দিয়ে বলছে, আমার স্বামী, আজকে যখন আমরা একসঙ্গে বাইরে বের হলাম, আমার মনের ভিতরে ইচ্ছা ছিল সারাটা পথ আমি আপনার সঙ্গে গল্প করব, বিভিন্ন কথা বলবো, এইভাবে সময়টা পার করব, কিন্তু আপনি আমার এমন একটা দুর্বল মুড দিয়েছিলেন, আপনার সঙ্গে যাইতে যাইতে আপনার উঠ ছিল সবল, আগেই চলে গেছেন, আমার উঠটা ছিল দুর্বল, আমি পিছনে পড়ে গেছি। আসার সময়ও আপনি আগে এগিয়ে চলে আসছেন, আমি দুর্বল থাকার কারণে পিছে পড়ে গেছি, আমার সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেছে, আমার স্বপ্ন ছিল স্বপ্নগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য কষ্টে আমি কান্না করি। আল্লাহ রাসূল সাফিয়া আম্মা জানের কপালে চুম্বন এঁকে দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলতেছেন, সাফিয়া, ও আমার প্রিয় স্ত্রী, এতক্ষণ পর্যন্ত ইসলামের জন্য দাওয়াতের কাজ করেছিলাম, সময় দিতে পারি নাই, এখন তোমায় নিয়ে আমি মরুভূমিতে ঘুরতে যাব, সুবহানাল্লাহ। এই ছিল আম্মা জান এবং রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা দেখবে তোমাদের পারস্পরিক স্বামী স্ত্রীর ভিতরে এমন ভালোবাসা, স্ত্রীর কাজে স্বামী যখন সহযোগিতা করে, স্ত্রীর সমস্ত আশা স্বপ্নগুলো স্বামী পূরণ করার চেষ্টা করে, স্ত্রীকে সুন্দর নাম দিয়ে স্বামী ডাকে তারা খুশি করে, এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই বিবাহের পন্থা শুরু হবে না, দাজ্জালও আসবে না। কিন্তু যখন তোমাদের ভিতরে পারস্পরিক এই ভালোবাসা থাকবে না, তখন নিসা এই নিকাহ নিসআব নামক বিবাহ শুরু হয়ে যাবে, দাজ্জাল তোমাদের সন্নিকটে চলে আসবে, অতি দ্রুত কিয়ামত হয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তেলাওয়াতকৃত যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে কিয়ামতের কথাই বললাম, এক প্রকার মানুষ আছে কিয়ামতের দিনকে অবিশ্বাস করে। এখন যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে আপনারা কেউ কিয়ামতের দিনকে অবিশ্বাস করেন, আমি জানি একজন ব্যক্তিও বলবে না যে আমি কিয়ামতের দিনকে অবিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী, আপনি কি জানেন কোন মানুষগুলো বিচারের দিন অর্থাৎ কিয়ামতের দিনকে অবিশ্বাস করে? তারা বিশ্বাস করে না। আল্লাহ রাসূল বললেন, না, রব্বুল আলামিন তারা কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের দিনকে অবিশ্বাস করে যে মানুষগুলো ইতিমদেরকে ধাক্কা দিয়ে বাইরে করে দেয়। আপনি আমি একজন ব্যক্তিও নাই যে কিয়ামতের দিন আমরা অবিশ্বাস করি। আমরা মুখে সবাই বিশ্বাস করি, অন্তরেও বিশ্বাস করি না কিয়ামতের দিন একদিন হবে, বিচার ফয়সালা একদিন হবে। কিন্তু আপনার আমার কাজ কর্মে বলতে চাই যে আপনি আমি কিয়ামতের দিন বিশ্বাস করি। আমরা গত জুমায় কিন্তু আলোচনা করেছিলাম জাহান্নামের 7টা দরজার ভিতরে সাকার নামক জাহান্নামে কোন 5 প্রকার মানুষ যাবে, এবং এই কথার ভিতরে কিয়ামতের কথা ছিল যে কিয়ামতের দিন কারা অবিশ্বাস করে, সেই কারণে যারা কিয়ামতের দিন অবিশ্বাস করে তাদের কথা নিয়ে আসলাম। আগামী জুমায় হুতামা নামক জাহান্নামে কোন প্রকার মানুষ যাবে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো যদিও মুখে বলে আমরা কিয়ামতের দিন বিশ্বাস করি, কিন্তু তাদের কাজে কর্মে তারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে। আর 1 নম্বর অবিশ্বাস করার কারণ হলো ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম,
ওই সমস্ত মানুষগুলো এতিমদেরকে ধাক্কা দেয়, আর যে মানুষগুলো এতিমদেরকে ধাক্কা দেয় তারা কিয়ামতের দিন বিশ্বাস করে। এতিম ধাক্কা দেওয়ার মানে কি? যে আমাদের বাসাতে এতিম ছেলে বা একটা মেয়ে আসছে, আমরা তার গলা ধাক্কা দিয়ে বাইরে করে দিলাম। শুধু একেই বলে না এতিমদেরকে ধাক্কা দেওয়া, তার মানে হলো আপনার যে অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, এর ভিতরে আপনার বাড়ির পাশে এতিম যে মানুষগুলো আছে, এতিম যারা আছে, এদের একটা হক আছে। এটা আমার কথা না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছে তোমাদের আমি অর্থ সম্পদ দিয়েছি, তার থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। আর তোমাদের যে অর্থ সম্পদ আছে এর ভিতরে তোমাদের ইয়েতিম, মিসকিন, অসহায় যারা আছে, এদের সম্পদ আমি রব্বুল আলামিন লুকিয়ে রেখেছি তোমার এই অর্থ সম্পদের মধ্যে। ইয়েতিম কাকে বলে এই বিস্তৃত কথা বলতে গেলে আমি আয়াতগুলো শেষ করতে পারবো না, শুধুমাত্র থিওরিগুলো আমি বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই ধরনের মানুষগুলো কেমন দিন বিশ্বাস করে, ধর্মকে বিশ্বাস করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে সমস্ত মানুষগুলো তাদের প্রতিবেশী মিসকিন যারা আছে তাদেরকে খাইতে দেয় না, অপরকেও খাইতে দেওয়ার জন্য উৎসাহিত করে না। নিজে তো খাইতেও দেয় না, অন্যদেরকেও খাইতে দেওয়ার জন্য উৎসাহিত করে না, বলেও না। আল্লাহ নিজেই বলতেছেন যারা এই সমস্ত এতিমদেরকে ধাক্কা দেয় আর মিসকিনদেরকে খাইতে দেয় না, এরা যতই আল্লাহ ওয়ালা হোক না কেন, এরা কিন্তু কিয়ামতের দিনকে অবিশ্বাস করে। পরে আয়াতে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুঃসংবাদ হলো তারা কিন্তু মুসল্লি অর্থাৎ নামাজি। যারা কিয়ামতের দিন অবিশ্বাস করে, এতিমদেরকে ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাইতে দেয় না, তারা আবার নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুঃখজনক বিষয় হলো তারা আবার নামাজি, তারা মুসল্লি। কেমন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ পড়ে সত্য কথা, কিন্তু নামাজের মধ্যে তারা উদাসীন। 4 রাকাত নামাজ তারা পড়ে সত্য কথা, 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব শেষ হয়ে যায়। কোন এক মসজিদের ইমাম সাহেব একদিন নামাজের ভিতরে ভুল করছে, 4 রাকাত নামাজ পড়তে দিয়ে 3 রাকাত পড়ছে, কিন্তু মুসল্লিরা কেউ বুঝতে পারে না। কিন্তু পাশের দোকানের একজন দোকানদার উনি বলছে নামাজ শেষ করে বলছে, ইমাম সাহেব আজকে কিন্তু আপনার নামাজ 3 রাকাত হয়েছে। মুসল্লিরা সবাই তো বাবা কি রে, আমরা কেউ বুঝতে পারলাম না, ইমামও বুঝতে পারলো না, ভাই আপনি কেমনি বললেন? দোকানদার বলতে, হুজুর প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত আমার 4টা দোকানের বেচা কেনা সব আমার নামাজের ভিতরে হিসাব চলে। আপনি যখন প্রথম তাকবীর দিয়ে নামাজ শুরু করেন, আমি প্রথম দোকানের হিসাব শুরু করি, 4 রাকাত নামাজও শেষ, আমার 4টা দোকানের হিসাবও শেষ। আজকে আমার 3টা দোকানের হিসাব শেষ হলো, তার মানে হলো নামাজ 4 রাকাত হয় নাই, নামাজ হয়েছে 3 রাকাত। এই হলো আমরা নামাজি। নামাজ শেষ করার পর প্রশ্ন করা হবে, ভাই এই যে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করছি কোন সূরা তেলাওয়াত করছি? শতকরা 99 জন মানুষ বলতে পারবে না যে কোন সূরা নামাজের ভিতরে তেলাওয়াত করা হয়েছে, কারণ তার মন তো নামাজের মধ্যেই থাকে না। রব্বুল আলামিন বলতেছেন ওই মানুষগুলো নামাজ পড়ে, তারা মুসল্লি, কিন্তু নামাজের মধ্যে তারা উদাসীন, নামাজের ভিতরে তাদের খেয়াল থাকে না, ইয়াকিন থাকে না, ইখলাস থাকে না, তাওয়াক্কুল থাকে না। এই মানুষগুলো যতই আল্লাহ ওয়ালা হোক, নামাজি হোক, আমি রব্বুল আলামিন নিজে ঘোষণা করলাম তারা কিয়ামতের দিন অবিশ্বাস করে, তারা বেঈমান। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বলেন আল্লাযীনা হুম ইউরাউন, আর ওই মানুষগুলো কিয়ামতের দিন অবিশ্বাস করে যারা নামাজ পড়ে কিন্তু মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে।
নামাজ অনেক প্রকার আছে। দেখা যায় কোন মানুষ আছে সব বছরের ভিতরে 2 বার নামাজ পড়ে, 2 ঈদের নামাজ। কোন মানুষ আছে নামাজ পড়ে শুধুমাত্র জুমার নামাজ। কোন মানুষ আছে বাসায় যখন মেহমান আসে, মেহমানের হাত ছাড়তে পারে না, নামাজ পড়তে আসতে পারে। কেউ আবার এমন নামাজে আছে, ছেলে বিয়ে দিয়েছি, মেয়ে বিয়ে দিয়েছি, বিয়াই সাহেব আসছে বাসায়, নামাজ পড়তে যদি না দেয় বিয়াই কি বলবে, অন্তত চক্ষু লজ্জার খাতিরে বিয়ার সঙ্গে এসে 2 নামাজ পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন নামাজি যদি তোমাদের সমাজে থাকে, ওই ব্যক্তি যতই আল্লাহ ওয়ালা হোক, আলেম হোক আর জালিম হোক, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস কাবা শরীফের ইমাম সাহেব যদি হয়, আর তার নামাজের ভিতরে যদি উদাসী হয়, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তার নিয়ত যদি ঠিক না থাকে, ও যতই নামাজই পড়ুক আর কাবা ঘরের ইমাম হোক, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম ওই ব্যক্তি কিয়ামতের দিন বিশ্বাস করে সে বেঈমান। সর্বশেষ রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামনাউনাল মাউন, ওই শ্রেণীর মানুষগুলো কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, তারা ধর্মকে অবিশ্বাস করে, যারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র প্রতিবেশীকে দিয়ে সহযোগিতা করে না। অনেক সময় দেখা যায় আমার বাসায় একটা জিনিস আছে কিন্তু আমার প্রতিবেশী সেটা নাই, কিন্তু দরকার আছে, এসে বলে ভাই এটা আমার দরকার, একটু দেন, কাজ মিটে গেলে আবার দিয়ে দেবো। যে গাছ কাটার জন্য আমার একটা কোরাত দরকার, ভাই কোরাতটা দেন, আমি গাছ কাটার পর আবার দিয়ে দেবো। কিছু কৃপক মানুষ আছে, এরা বাহির করে না, ও কোথায় আছে আমি তো জানি না, ও খুঁজে দেখতে হবে। ভাই আপনার ঘরে দাও আছে, দাওটা দেন না, আমি একটা গাছের ডাল কাটবো। ও আমার কাছে দেখা নেই কোন গাছে বলতে হবে, এখন দেখার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিত্য ব্যবহৃত জিনিসপত্র প্রতিবেশীকে দিয়ে তারা সহযোগিতা করে না, ওই মানুষগুলো যতই আল্লাহ ওয়ালা হোক না কেন, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম ওই মানুষগুলো কিয়ামতের দিন অবিশ্বাস করে। এখন যে বিষয়গুলো বললাম সূরা মাউন, আমি কিন্তু তাফসীরও বলি না, শুধুমাত্র বাংলা তরজমাগুলো বলে গেছি, থিওরিগুলো বলছি। তাফসীরে যাওয়ার মতো সময় হয় নাই, যাইতে পারি নাই। যদি সামনে কোনো সময় যদি সময় হয়, সেই সময় ইনশাআল্লাহ আবার তাফসীর আকারে আপনাদের সামনে আলোচনাগুলো আবার নিয়ে আসবো। চিন্তা করে দেখুন, আমরা কিন্তু গত জুমায় আলোচনা করেছিলাম সাকার নামক জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের যে 7টা দরজা, সাঈর, সাগর, লাজা, জাহিম, জাহান্নাম, হাবিয়া, কোতামা, এই 7টা দরজায় কোন কোন মানুষগুলো এই দরজা দিয়ে, কে কোন শ্রেণীর গুনাহ করলে এই দরজা দিয়ে প্রবেশ করবে। আমরা কিন্তু গত জুমায় সাগর নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে এই 5 প্রকার মানুষের কথা বলছিলাম, এবং কিয়ামতের দিন কারা অবিশ্বাস করে সেই কথা বলতে দিয়ে সময় স্বল্পতার জন্য বলতে পারি নাই। আজকে আমরা সূরা মাউন দিয়ে বলছি যে কোন মানুষগুলো মুখে যদিও তারা কিয়ামতের দিন বিশ্বাস করে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু কাজকর্মে তারা বোঝায় তারা কিয়ামতের দিনকে অবিশ্বাস করে। কারা করে আমরা থিওরিগুলো আজকে জানতে পারলাম। আগামী জুমায় ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে হোতামা নামক জাহান্নামে কোন শ্রেণীর মানুষগুলোকে দেওয়া হবে এবং তাদের কারণটা কি, কোন কারণে তারা সবচেয়ে কঠিন জাহান্নাম, সবচেয়ে আযাব বেশি যে জাহান্নাম, হোতামা নামক জাহান্নাম, এই জাহান্নামে কোন শ্রেণীর মানুষ যাবে এই বিষয়ে আমরা আলোচনা করবো। আজকে আলোচনা শুনলাম। সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সকলকে, পর্দার অন্তরে মা বোন যারা আছে, সর্বপ্রথম আপনাদের সম্পর্কে যে কথাটা বললাম সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। আমরা সকলে বুঝি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।